বন্ধুরা, আজকে সবাই জানেন যে আজকে মনসা পুজো। তো আমি এর আগের বারও গত বছরও দেখিয়েছিলাম, এবারও আমি এই পুজোতে এসেছি। এদের বাড়িতে জোড়া মা মনসা হয়, আর সব থেকে ভালো এই জোড়া মা মনসা হয় এমনকি সুতিধার বাড়িতে না, তার বড় ছেলের একসাথে ঠিক এরকমভাবে দুটো কন্যা সন্তান হয়েছে। তারা মানে আজকে নাম করতে নেই, নাগ দেবতার সঙ্গে ওরা খেলা করে, জানেন কি ভালো লাগছে না? খুব ভালো লাগে। এরকম ভাবে সব পুজোর জোগাড় আয়োজন করেছে। কত আয়োজন করতে হয়েছে, কত আয়োজন করেছে, সব বাটিতে বাটিতে কত দুধ দেওয়া আছে। আমাকে বললো যে তুমি রেখে এসো, আমি তোমার জন্য ভোগ দিই। 6:30 পর্যন্ত 7টার দিকে থাকবো, তারপর রাতটা কিন্তু ভোগটা নিয়ে। খুব সুন্দর জোগাড় হয়েছে। এই যে বললাম যে জোড়া মা মনসা যেমন দেখলেন, এরা 2 জোড়া বোন। মানে একবারে দেখুন কিভাবে মা ওনাদের বাড়িতে একদম মানুষ রূপে এসে গেছেন। তোর নাম কি? রিহি, রুহি। আর তোর? পিউ। ও, কে বড় কে ছোট? ও, আরে ছোট তো। আবার এদিকে বলা হয় নাকি গঙ্গা যমুনা। হ্যাঁ, এই যে এরা। আচ্ছা, তোরা মা মনসা দেখতে পাস? কি করে তোদের সাথে বল, একটু বল। কি দেখিস, কখন কোথায় দেখিস? খেলা করে ওরা। কখন দেখিস বাবু? কোথায় দেখো, কোথায় দেখতে পাও বলো? দেখতে পাও? ছোটোর সময় খেলতো তো। ওরা যখন তখন দেখা যায় বল, তাই না? দেখতে পাই না রে, ঘুরছে ফিরছে দেখে। এটা সুধীরদার বড় ছেলে। তুই বল, তোদের পুজো কতদিনকার? পুজো এটা আমাদের বাংলাদেশের পুজো, বাবাদের আমলের পুজো। এটা কেউ করছিল না, সেটা বাবা ঘরে এসে করেছে। সেটা আমাদের এই পুজোটা আমাদের প্রায় 10 বছরের মতন হচ্ছে। 10 বছর ধরে তোরা এখানে করছিস? হ্যাঁ, বাবা নিয়ে আসাতে।
হ্যাঁ বাবা নিয়ে আসাতে বাবা এখন পাচ্ছে না, বাবা আমার হাতে তুলে দিচ্ছে। বাহ, খুব ভালো। তোমাকে তো করতেই হবে, তুমি বাড়ির বড় ছেলে, তোমাদেরই বাড়ির পুজো। এই যে সুধীরদা, খুব ভালো মানুষ, খুব মানুষের উপকার করে, খুব ঠান্ডা ধীর স্থির। ওখানে আছে সরস্বতী দিবসে, ওখানে ছেলের বউ সব ব্যবস্থা করছে। এবার আমি রান্নার দিকটা একটু দেখাবো। এইটাই ওদের ঠাকুরের ঘর। তবে হ্যাঁ, নিশ্চয়ই সেটা ঠাকুরই করবে বা ঠাকুরের জিনিস, তাই ও বলছে ভবিষ্যতে যেন আমরা বড় করতে পারি। নিশ্চয়ই বাবু, ঠাকুর মনুষ্য সব, ঠাকুর নিজের জিনিস নিজেই এরকম করে নেবে। এর আগের বার দেখ এতটাও ছিল না, এবার কত সুন্দর আরও হয়েছে, সামনে বছর আরও হবে। করতে তো পারবি, ওনার দয়াতেই তো তোরা সুন্দর সুস্থভাবে আছিস। ঠিক ঠিক হয়ে যাবে রে, মায়ের জিনিস মাই করে নেবে। এবার সুধীরদা রান্না করছে আজকে এখানে, এরপর ঠাকুরের ভোগ সবাই খাবে। সুধীরদা, এখানে আমি তো দেখতে পাচ্ছি আলু আছে, কুমড়ো আছে, আর এগুলো আছে বিনস নাকি? গাজর আছে, রাঙা আলু আছে, রাঙা আলু আছে, পটল আছে, গাজর আছে, আর বীজ আছে, ক্যাপসিকাম আছে, ওটা ভেজে রাখছি। ও বেগুন আছে। আচ্ছা, বেগুন আছে। এটা কি ভেজে রেখেছো? বিনস? আচ্ছা, ক্যাপসিকাম? ক্যাপসিকাম ভেজে রাখছি। আচ্ছা আচ্ছা, বাহ, অনেকটা তরকারি হচ্ছে। কত লোক খাবে সুধীরদা? এখন বলতে পারছি না। তাও 100, 150, 200? হ্যাঁ, 200? 200-এর উপরে। ও, এখন খালি তরকারিটা বসলো, এরপর খিচুড়ি। এই তরকারিতেই সবার হয়ে যাবে তো? আর তো দ্বিতীয়বার তরকারি করবে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। মা অন্নপূর্ণার নামে। হ্যাঁ, খুব সুন্দর। তুমি উপোস করে আছো? বাবা, এই বয়স্ক মানুষ উপোস করে, আর এই রান্না করতে এত ভালোবাসে, আর আজকে নিজের বাড়ির রান্না, খুব গোছানি মানুষ। আচ্ছা, এখানে চাটনি হয়ে গেছে, তাই না? তা চাটনিটা একটু ঢাকা দাও। আর এই মশলাটা কিসের সুধীরদা? এটা খিচুড়ি। ও, এটাও ঢাকা দিয়ে রাখো সব। খিচুড়ি যাবে। খিচুড়ির মশলা কষানো হয়ে গেছে। ক কিলো চালে খিচুড়ি হবে সুধীরদা? ডাল আছে 15 কেজি। 15 কেজি ডাল। আর ডাল আছে এখন 15, 30, 50 কেজির মতো। 50 কেজি চাল? তা প্রথমে 15, 30 কেজিরই করবে তো? চাল আর ডাল মিশিয়ে 15, 30? আচ্ছা, খুব ভালো, খুব সুন্দর। সব ঢেকে রাখো, এটাই আর কি। মশলাটাও ঢাকো, মানে পোকা টোকা আছে তো সেই জন্যে। তোদের বাড়ির খুব সুন্দরভাবে পুজো সব হয়ে যাক। আজকে খুব গরম, কিন্তু রোদও উঠেছে, বৃষ্টি পড়েনি, এটাই একটা বাঁচোয়া। নাহলে ওদের মাটির ঘরে খুব অসুবিধা হতো। এইটা ওদের আগের বাড়ির ঠাকুর, সেটা ওখানে রাখা হয়েছে। নিশ্চয়ই ঠাকুর স্বাদ না দিলে কি পারে। তো এইভাবে ওদের মাটির বাড়ি, ওরা সবাই মিলে কেটে কুটে খায়, মায়ের প্রত্যেক বছর পুজো করে। এইভাবে মায় ওদের সব দেখবেন। এই বলে আজকে আমার ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আর সব জায়গায় আজকে মনসা পুজো, যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাথে থাকবেন আমার। আবার খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, চলুন ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি।